জহির, জহির, এই জহির। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ জহির, ডেকেছি। তুমি আজ অফিসে কয়টা বাজে এসেছো? কেন স্যার, এখন তো অফিস 8টা থেকে শুরু, 8টা বাজেই এসেছি। ঠিক করে বলো কয়টায় এসেছো? আল্লাহর কসম স্যার, 8টা বাজে এসেছি। কি বললা তুমি? তুমি তো 9টা বাজে এসেছো। তুমি মিথ্যা কসম কাটলে আল্লাহর নামে। ভেরি ব্যাড। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি 9টা বাজে এসেছি স্যার। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি 8টার অফিস 9টায় আসছো, আবার মিথ্যা আল্লাহর নামে কসম খাচ্ছ। তুমি কি জানো মিথ্যা কসম খাওয়া একটি কবিরা গুনাহ? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমাকে তো সরি বলে রাখতে পারলা, কিন্তু তুমি কি চিন্তা করেছো তোমার স্রষ্টা তো জিনিসটা দেখেছেন, তাহলে তুমি তাকে কিভাবে বুঝাবে তোমার এই মিথ্যা কসম খাওয়ার জন্য যে অপরাধ হবে এর শাস্তি তুমি কিভাবে ভোগ করবে? স্যার, আমি তো বুঝতে পারিনি, না বুঝেই বলে ফেলেছি। শোনো জহির, মিথ্যা কসম খাওয়া একটি ভয়ঙ্কর কবিরা গুনাহ। চাই তা কোনো বিপদ থেকে পরিত্রাণের জন্যই হোক, অথবা কারো কোনো সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যেই হোক। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবিরা গুনাহগুলোর অন্যতম একটি হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, মাতা পিতার অবাধ্য হওয়া, অবৈধভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম খাওয়া। এই কথাগুলা আমরা বুখারী শরীফ 6675, 6870, 6920 নং হাদিস থেকে জানতে পারি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমার ভুল হয়ে গেছে স্যার, আর জীবনে এরকম হবে না। শোনো জহির, মিথ্যা কসম খাওয়া পণ্য বিক্রেতার সাথে আল্লাহ তাআলা শেষ বিচারের দিন কোনো কথা বলবেন না, তার দিকে দৃষ্টিও, এমনকি তাকে গুনাহ থেকে পবিত্রও করবেন না, তার দিকে তাকাবেনও না। উপরন্তু তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি সবসময় খালি ভুলই করি, আল্লাহ আমাকে মাফ করে দিন। শোনো জহির, মুসলিম শরীফের 106 নং হাদিস থেকে আমরা জানতে পারি, 3 ব্যক্তি এমন যে আল্লাহ তাআলা শেষ বিচারের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, এমনকি তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না। উপরন্তু তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো 3 বার উচ্চারণ করেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা সত্যিই ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত, তবে তারা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকনু বা পায়ের গিঁটের নিচে কাপড় পরিধানকারী, কাউকে কোনো কিছু দিয়ে খোঁটা দানকারী এবং মিথ্যা কসম খেয়ে পণ্য সরবরাহকারী। এই 3 শ্রেণী হলো এর অন্তর্ভুক্ত। স্যার, আপনি আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন স্যার, আমি সবসময় ভুলই করে থাকি। শোনো জহির, মানুষ তো ভুল করবেই, কিন্তু সতর্কতার সাথে চলতে হবে। বুখারী শরীফের অনেকগুলো হাদিসে এ বিষয়ে বর্ণনা রয়েছে। বুখারী শরীফ হাদিস নং 2356, 2357, 2416, 2417, 2515, 2666, 2667, 2669, 2670, 2676,
2677 নং হাদিসে আমরা জানতে পারি, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ কারোর সম্পদ অবৈধভাবে আহরণের জন্য মিথ্যা কসম খেলে বা কোনো বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা কসম খেলে সে শেষ বিচারের দিন আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি আল্লাহ তার উপর খুবই রাগান্বিত থাকবেন। আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ। শোনো জহির, মুসলিম শরীফ 137 নং হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলিমের অধিকার কেড়ে নিলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম বাধ্যতামূলক করেন এবং জান্নাত অবৈধ করে দেন। জৈনেক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, যদিও সামান্য কোনো কিছু হোক না কেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও আরাক গাছের ডাল সমপরিমাণ হোক না কেন, যা মেসওয়াকের কাজে ব্যবহৃত হয়। স্যার, এখন তাহলে আমি কি করব? শোনো জহির, তুমি মিথ্যা কসম খেয়েছো, এই জন্য আল্লাহর কাছে তওবা করো। আর মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করবে, মিথ্যা কসম খাওয়ার কারণে আমার কোনো কাফফারা দিতে হবে কি না। যদি সেটা দেওয়া লাগে দিয়ে আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করো, আর কখনো মিথ্যা কসম খাবে না। জি স্যার, আর এরকম ভুল হবে না, আমি আল্লাহর কাছে তওবা করছি। আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি অফিস আওয়ারের পরে ইমাম সাহেবের কাছে যাব এবং ওনার কাছে জিজ্ঞাসা করব, মিথ্যা কসম খাওয়ার কারণে কোনো কাফফারা দিতে হবে কি না। ঠিক আছে, তাহলে তোমার ডেস্কে যাও। জি আচ্ছা স্যার।